ইলেকট্রিক চার্জ। তোমরা হয়তো ইলেকট্রিক চার্জ সম্পর্কে অনেক কিছু জানো, তারপরও আরেকবার রিপিট করে নিচ্ছি সহজ ভাষায়। পৃথিবীর সমস্ত কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলের মাধ্যমে গঠিত। অর্থাৎ একটি বড় বস্তুকে আমরা যত ভাগ করব সেটি আস্তে আস্তে ক্ষুদ্র অণুতে পরিণত হয় বা পার্টিকেলে পরিণত হয়। এক পার্টিকেল অন্য পার্টিকেলের সংস্পর্শে আসলে কি রকম আচরণ করবে তা নির্ভর করে এদের চার্জের উপর। সাপোজ দুইটি পার্টিকেল পাশাপাশি অবস্থায় আছে, তাহলে এটি কি আচরণ করবে সেটি নির্ভর করবে এদের চার্জের উপর। দূরে সরে যাবে নাকি কাছাকাছি আরো আকৃষ্ট হবে। আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ সমধর্মী দুটি চার্জ পার্টিকেলকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি তখন তারা দূরে সরে যাবে, অর্থাৎ রিপেল করে। আবার বিপরীত ধর্মী দুটি চার্জকে যদি আমরা পরস্পর কাছাকাছি নিয়ে আসি এটি আরো কাছাকাছি আসার চেষ্টা করে। ডান দিকে উপরে দুটি সমধর্মী চার্জ প্লাস পাশাপাশি রাখা আছে, দেখব যে এরা দূরে সরে যাচ্ছে। আবার দুটি সমধর্মী নেগেটিভ চার্জ পাশাপাশি আছে, এটিও দূরে সরে যাবে। নিচে একটি পজিটিভ চার্জ এবং একটি নেগেটিভ চার্জ আছে। যেহেতু বিপরীত ধর্মী চার্জ, তাই এ দুটি পরস্পর কাছে আসার চেষ্টা করবে। সো ইলেকট্রিক চার্জ আশা করি বুঝতে পেরেছ। পৃথিবীতে যত পদার্থ আছে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের সমন্বয়ে গঠিত। ওই পার্টিকেল দুই রকম চার্জ বহন করে, একটি হচ্ছে পজিটিভ চার্জ, একটি হচ্ছে নেগেটিভ চার্জ। ইলেকট্রিক সার্কিট ইলেকট্রন নিয়ে ডিল করে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল যা অ্যাটমের নিউক্লিয়াস অর্থাৎ পজিটিভ চার্জকে কেন্দ্র করে ঘুরতে থাকে। চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব, অর্থাৎ চার্জকে কুলম্ব আকারে প্রকাশ করা হয়। 1 কুলম্ব চার্জ সমান 6.2 × 10⁻18টি ইলেকট্রন, অর্থাৎ এতটি ইলেকট্রন একসাথে হলেই একে 1 কুলম্ব চার্জ বলে। একটু আগে পানির ক্ষেত্রে ছোট ছোট সার্কেলগুলোকে আমরা লিটার বলেছিলাম, 1 লিটার। এক্ষেত্রে ইলেকট্রনের জন্য কুলম্ব তাই নির্দেশ করে, অর্থাৎ পানির ক্ষেত্রে বোঝায় লিটার এবং ইলেকট্রনের ক্ষেত্রে বোঝায় কুলম্ব। এগুলো একটু জটিল মনে হতে পারে, এখন মাথায় রাখো, পরবর্তীতে যখন এগুলো ব্যবহার করব তখন আস্তে আস্তে বিষয়গুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে।